আজ 10ই জানুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নওশাদের সাথে জোট করে মমতাকে হারাবো, ফুরফুরা শরীফে গিয়ে বললেন হুমায়ুন কবির। হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আবারও আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়ে সবুজ ফাইল সম্পর্কে মমতা বললেন কোনো অন্যায় করিনি। ইডির আইপ্যাক অভিযান নিয়ে অবশেষে নীরবতা ভঙ্গ করলেন অভিষেক ব্যানার্জি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। নতুন দল গঠনের পর এবার ফুরফুরায় এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একাধিক পীরজাদার সঙ্গে দেখা হলেও বাড়িতে গিয়েও দেখা পেলেন না নওশাদ সিদ্দিকী। অফিসিয়াল চিঠি দিলে আলোচনার পথ এগোবে জানালেন নওশাদ সিদ্দিকী। কত শতাংশ ভোট পান যে চিঠি দিতে হবে পাল্টা বললেন হুমায়ুন কবির। চর্চা তর্জার মধ্যেই খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। তাদের সাফ কথা, কোনোভাবেই সফল হবে না হুমায়ুন কবির। এদিন জাঙ্গিপাড়া ফুরফুরায় এসে প্রথমে পীরজাদা শাফেরি সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক। সেখান থেকে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যান হুমায়ুন কবির। সেখান থেকে চলে যান আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ি। সেখানে আব্বাস সিদ্দিকী বা নওশাদের সঙ্গে দেখা করতে চান, কিন্তু 10 মিনিট অপেক্ষার পরেও কারোর সঙ্গেই দেখা হয়নি। শেষ পর্যন্ত তিনি দরবার শরীফের দিকে চলে যান। তাহলে কি আসন্ন বিধানসভা ভোটে হুমায়ুনের দলের সঙ্গে জোট হচ্ছে আইএসএফ এর? নওশাদ সিদ্দিকী বলছেন, ফুরফুরায় যে কোনো মানুষ আসতে পারে, এটা ধর্মীয় জায়গা, এখানে কোনো বিভেদ নেই। উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না। জোটের ক্ষেত্রে আমরা সিপিএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি, অন্য অনেক দলের সাথে আমাদের আলোচনা চলছে, কিন্তু জোটের জন্য আলোচনার ক্ষেত্রে অফিসিয়ালি যোগাযোগ করতে হবে, তবেই আলোচনা এগোবে। পাল্টা হুমায়ুন বলেন, আমার জানা নেই অফিসিয়াল কোনটা। আমি অত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না, কাউকে চিঠি দেব না। কারো ইচ্ছা হলে বসবে, না হলে বসবে না। কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য কাউকে আবেদন করব না, আমি ওপেন বলবো। পাল্টা তোপ ডাকতে ছাড়ছেন না ফুরফুরার আর এক পীরজাদা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী বলেন, যে কোনো দলের লোক ফুরফুরায় আসতে পারে, কিন্তু উনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য সফল হবে না। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আবারও আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, যে 2019-এ বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ তৈরি করছে এবং ধর্মের নামে বিভাজন করে মানুষকে বোকা বানিয়ে টাকা তুলে নিচ্ছে। এই বক্তব্যের পাল্টা দিয়ে হুমায়ুন ফেসবুকে লেখেন, হ্যাঁ, আমি হুমায়ুন কবির বুক ঠুকে স্বীকার করছি, আমি 2019 সালে বিজেপিতে গেছিলাম। আর কেন গেছিলাম জানেন? কারণ 2018-র পঞ্চায়েত ভোটে আপনার দলের গুন্ডারা যে সন্ত্রাস আর দুর্নীতি চালিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, তার প্রতিবাদে গেছিলাম। এ কথা আমি একবার নয়, 1000 বার বলবো। তৃণমূলের চোর আর গুন্ডাদের হাত থেকে বাঁচতেই মানুষ সেদিন বিজেপির দিকে তাকিয়েছিল। কিন্তু অভিষেক বাবু, আপনার স্মৃতিশক্তি কি দুর্বল? আপনি ভুলে যাচ্ছেন, বিজেপি থেকে আসা নেতাদেরই তো আপনারা রেড কার্পেট পেতে দলে নেন, টিকিট দেন, বিধায়ক, সাংসদ এবং মন্ত্রী বানান। শুনে রাখুন, আমরা কারোর দয়ার পাত্র নই। আমরা আমাদের মসজিদও গড়ব, আবার গরিব মানুষের পাশেও দাঁড়াবো, কিন্তু আপনার বা আপনার দলের সার্টিফিকেট নিয়ে আমরা ধর্ম পালন করব না। এইসব সস্তা রাজনীতি মানুষ ধরে ফেলেছে, তাই আর বোকা বানানো যাবে না। যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে। 2019 সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যখান থেকে মানুষকে বোকা বানিয়ে। 1 পয়সাও দেবেন না, গরিব মানুষকে সাহায্য করুন, কোরআনে লেখা রয়েছে। বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়ে সবুজ ফাইল সম্পর্কে মমতা বললেন, কোনো অন্যায় করিনি। ইডির তল্লাশির মাঝে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবুজ ফাইল হাতে বেরোতে দেখে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়। হাজরার প্রতিবাদ সভায় মমতা স্পষ্ট করেন, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়া ফুল রক্ষার জন্য কাজ করেছেন, কোনো অন্যায় করেননি। বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি হাতিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করেন। তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন, অনেক সহ্য করেছি, আর নয়। পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহকেও নিশানা করেন। ভোটার তালিকা নিয়ে কটাক্ষ করে বলেন, নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে তারা প্রতিঘাত করবে। মমতা হুঁশিয়ারি দেন, আমাকে একদিন আটকালে আমি 100 দিনের ফসল তুলে নেব। আহত বাঘ আরো ভয়ঙ্কর। জিএসটির টাকা আটকে রাখার অভিযোগও তোলেন এবং আসন্ন ভোটে মানুষ জবাব দেবে বলে জানান। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। ইডির আইপ্যাক অভিযান নিয়ে অবশেষে নীরবতা ভঙ্গ করলেন অভিষেক। নদিয়ার সভায় ভাষণে কি বললেন তৃণমূলের সেনাপতি? নদিয়ার তাহিরপুরে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বিজেপিকে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দেন। গত বছর 20 ডিসেম্বর একই স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হয়েছিল। অভিষেক অভিযোগ করেন,
তৃণমূলকে সহায়তাকারী আইপ্যাকের দপ্তর ও প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি অভিযান চালানো হয়েছে, কারণ তারা এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলের পাশে দাঁড়িয়েছে এবং দিদির দূত অ্যাপ তৈরি করেছে। তিনি বলেন, বিজেপি ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে এবং এসআইআর এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তার পরিবারকেও হয়রানি করা হয়েছে, কিন্তু তারা মাথা নত করবেন না। অভিষেক দাবি করেন, সভায় বিপুল জনসমাগম দেখে বোঝা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নদিয়া 17টি আসনে তৃণমূল জিতবে এবং বাংলার মানুষ বিজেপির সঙ্গে নেই। যতদূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে, এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। চ্যাংদোলা করে তুলে এনেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর দিল্লির থানা থেকে লাইভ মহুয়ার ইডিকে তো কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা অমিত শাহের দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান। এতে অংশ নেন মহুয়া মৈত্র, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, বাপি হালদার, সাকিব গোখলে, কীর্তি আজাদ প্রমুখ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর তাদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পার্লামেন্ট স্ট্রিটের থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেসবুক লাইভে মহুয়া মৈত্র, অমিত শাহ, দিল্লি পুলিশ, বিজেপি ও ইডিকে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, পুরনো কয়লা মামলার অজুহাতে তৃণমূলের নির্বাচনী তথ্য সমীক্ষা ও কৌশল চুরির উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মানুষ এর জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় গণতন্ত্রের ওপর আক্রমণের অভিযোগ তোলেন। অভিষেক ঠাকুরনগর ছাড়তেই গোবর জলে রাস্তা ধুলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু। রাজ্যে এসআইআর ঘিরে উত্তেজনার আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং উত্তর 24 পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকার বিজেপি জনপ্রতিনিধিরা। মতুয়া সম্প্রদায়কে একাধিক প্রতিশ্রুতি দিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা রাখেননি বলে অভিযোগ তুলে অভিষেক বিজেপি প্রতিনিধিদের উদ্দেশ্যে রিপোর্ট কার্ড পেশ করার দাবি জানান। অন্যদিকে অভিষেক ঠাকুরনগর ছাড়তেই গোবর জল দিয়ে রাস্তা ধুয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার ঠাকুরনগর গিয়ে ঠাকুরবাড়ি ও বড়মার প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। তিনি বলেন, এই মন্দিরে তার আসার অধিকার রয়েছে এবং 2023 সালে তাকে প্রবেশ করতে না দেওয়ার কথাও স্মরণ করান। ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোটে জিতে যাওয়ার পর জনপ্রতিনিধিরা এই সমাজকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়েও তিনি বিজেপির চক্রান্তের অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ, কল্যাণীতে এইমস গড়া, নিঃশর্ত নাগরিকত্ব কোনোটাই পূরণ হয়নি বলে কটাক্ষ করেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, হয় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, না হলে ক্ষমতা ছাড়তে হবে। তিনি যদি সংবিধানকে অস্বীকার করেন তাহলে তার সেই পদে থাকার অধিকার নেই। ইডি মমতার সংঘাত নিয়ে বক্তব্য রাজ্যপালের। এবার ইডি তল্লাশি নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি বলেন, ইডির আইপ্যাক অভিযান সংক্রান্ত সংঘাত নিয়ে সাধারণ মানুষ ও আইনজীবীরা তার কাছে অভিযোগ জানিয়েছেন। রাজ্যপালের বক্তব্য, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া ও হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ এবং সাংবিধানিক পদাধিকারীদের কাজ সংবিধান রক্ষা করা। তিনি জানান, বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে রাজ্যপাল হিসেবে সঠিক পদক্ষেপ নেবেন। এদিকে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে পিটিশন করেছে ইডি। সেখানে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, শীর্ষ পুলিশ আধিকারিক ও সিবিআইকে পার্টি করা হয়েছে। ইডির দাবি, মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক, জোর করে নেওয়া নথি ফেরত দেওয়া হোক এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক। অন্যদিকে তল্লাশি কাণ্ডে জোড়া এফআইআর দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ইডি ও সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ রুজু হয়েছে। আইপ্যাকের অ্যাকাউন্টে 16 কোটি টাকা জমা, বিস্ফোরক শুভেন্দু। আইপ্যাকের অফিসে অভিযান চালানোর সময় তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, আইপ্যাকের অ্যাকাউন্টে দুর্নীতি 16 কোটি টাকা ঢোকানো হয়েছিল এবং তিনি সেই সংক্রান্ত চেক নম্বরও উল্লেখ করেছেন, যা তদন্তকারীদের কাছে প্রমাণ হিসেবে পেশ করা হতে পারে। শুভেন্দুর বক্তব্য, আইপ্যাক শুধুমাত্র রাজনৈতিক কৌশল সংস্থা নয়, এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনিয়ম চালানো হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে তৃণমূল কংগ্রেস অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন এবং কেন্দ্রীয় সরকারের পরিচালিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ, শুভেন্দু ও দিলীপের চোখে চোখ রেখে নাড্ডা বললেন, নিজেদের মধ্যে লড়াই নয়, বাংলায় ভোটে জিততে হলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এই বার্তা স্পষ্টভাবে রাজ্য বিজেপি নেতৃত্বকে দিলেন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিউটাউনের এক হোটেলে দলের কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর পাশে বসে তিনি জানান, দলের অন্দরে কোনো বিভেদ চলবে না এবং বাঙালি সেন্টিমেন্টে আঘাত করা যাবে না। নাড্ডার কথায়, এক হয়ে চলুন, আপনারা এক হলে নিচু তলার কর্মীরাও এক হবে। তিনি স্পষ্ট করেন, নিজেদের মধ্যে লড়াই নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দীর্ঘদিন পরে দিলীপ ঘোষের সক্রিয়তা এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর পরোক্ষ সংঘাত যে দলের ক্ষতি করতে পারে তা স্মরণ করিয়ে দেন নাড্ডা। 21 নির্বাচনে আদি নব্য দ্বন্দ্বের খেসারত দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, 2026 বিধানসভা নির্বাচনে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না দল। বিজেপির শহুরে ও ভদ্রলোক সমাজের সীমিত প্রভাব, বহিরাগত ও হিন্দিভাষী নেতাদের দাপট এবং একাধিক বিতর্কিত মন্তব্যের সৃষ্টির সমস্যার কথাও উঠে আসে। কোর কমিটির বৈঠকে নাড্ডা জানান, ভিন রাজ্যের নেতারা ইঞ্জিনের মতো কাজ করবেন আর রাজ্যের নেতারা সহযোগী হিসেবে মাঠে নেমে কাজ করবেন। তার সাপ বার্তা, শুধু ভাষণ নয়, বাস্তব কাজের মাধ্যমে দলের শক্তি বাড়াতে হবে। আর্থিক প্রতারিত হওয়া 2 কোটি টাকা ফিরিয়ে দিল মুর্শিদাবাদ পুলিশ। আর্থিক প্রতারিত হওয়া প্রায় 2 কোটি টাকা উদ্ধার করে টাকার প্রকৃত মালিকদের হাতে টাকা ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। শুক্রবার বিকেলে বহরমপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে আর্থিকভাবে প্রতারিত হওয়া 10 জনকে ডেকে তাদের হাতে চেক তুলে দিলেন পুলিশ সুপার। এদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আর্থিক প্রতারিতর ক্ষেত্রে এখনো পর্যন্ত 134টি মামলা করা হয়েছে, গ্রেপ্তার 48 জন, উদ্ধার হওয়া টাকা 2 কোটিরও বেশি। এছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ, এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক উদ্ধার হয়েছে। পুলিশ সুপার জানান, বর্তমানে সাধারণ মানুষ গুগলে গিয়ে বিভিন্ন বিষয়ে সার্চ করার সময় সেখান থেকে প্রতারকদের খপ্পরে পড়ে যাচ্ছে। এরপর নানা অছিলায় প্রতারকরা ডিজিটাল উপায়ে প্রতারণা করছে। যে 10 জনকে টাকা ফিরিয়ে দেওয়া হয় তাদের মধ্যে একজনের কাছ থেকে 33 লক্ষ টাকা প্রতারকরা নিয়ে নিয়েছিল। এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। এছাড়া বিভিন্ন ব্যক্তিদের সাম্প্রদায়িক পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলি ডিলিট করছে সাইবার শাখা। নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ধরনের ডিজিটাল প্রতারকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে দাবি করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। যদিও এই ধরনের প্রতারণা রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জেলায় জেলায় সাইবার ক্রাইম শাখা। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।